ভারতে ছাত্রদের আন্দোলনে সংহতি প্রকাশের জন্য রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে দিল্লির পুলিশ গ্রেফতার করেছে। ঠিক এই মুহূর্তে, ঠিক এটা জুলাইয়ের পুনরাবৃত্তি। ঠিক জুলাইয়ে যেভাবে হাসিনা সরকার পুলিশকে নির্দেশনা দিত গুলি করার জন্য, ঠিক একইভাবে দিল্লিতে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশকে দিয়ে আবার গুলি করানো হচ্ছে। আমরা এই পুরো প্রক্রিয়ার আমরা নিন্দা জানাচ্ছি। সীমান্তের ওপারে আমরাও আপনাদের সাথে। সম্মানিত ভারতের ছাত্র ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা লালন করা এক তরুণের পক্ষ থেকে আপনাদের প্রতি আজ যখন দেখি দিল্লির রাজপথে, মুম্বাইয়ের ক্যাম্পাসে, কলকাতার রাজপথে আপনারা দাঁড়িয়েছেন, তখন মনে হয় ২০১৪ সালের জুলাই মাসের কথা। আমরাও তখন রাজপথে ছিলাম, আমাদের হাতেও ছিল বই, গ্রেফতারের বই, রক্ত, কোনো কিছুই আমাদের থামাতে পারেনিও। কারণ আমরা জানি যে ছাত্র সমাজ থেমে গেলে জাতি থেমে যায়। ভারতের গণতন্ত্রী পৃথিবীর সুদকেরূপে খুব বড় গণতন্ত্রী, আর গণতন্ত্রের প্রাণশক্তি হল তরুণরা। আপনারা যখন শিক্ষা, কর্মসংস্থান, কথা বলার অধিকার নিয়ে প্রশ্ন তোলেন, তখন আপনারা শুধু নিজেদের জন্য নয়, 140 কোটি মানুষের বিপি যে ব্যস্তের জন্য লড়েন। আমরা খবর পেয়েছি রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীকে আপনাদের পাশে দাঁড়ানোর কারণে গ্রেফতার করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। কোনো গণতান্ত্রিক দেশে ভিন্নমতকে দমন করা যায় না। বিরোধী নেতাদের কণ্ঠে রোধ করা মানে জনগণের কণ্ঠ রোধ করান। আমরা বিশ্বাস করি ভারতের বিচার বা বিবাস ভারতের জনগণ খুব দ্রুতের সুবিচার করবে। বন্ধুরা, আমাদের দুই দেশের ইতিহাস এক সুতোয় গাঁথা। 18,718 সালে আপনাদের মা বোনেরা আমাদের শরণার্থী দালবার্ট গেলেন। আমাদের মুক্তিযোদ্ধারা আপনাদের মাটিতে প্রশিক্ষণ নিয়েছেন। আজ আবার সেই দিন এসেছে যখন আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে হবে। আপনাদের লড়াই আমাদের লড়াই, আপনাদের কষ্ট আমাদের কষ্ট। আমরা জানি ক্ষমতা সময় সত্যকে ভয় পায়, তাই তারা ছাত্রদের ভয় পায়। কারণ ছাত্রীরা মিথ্যা মানে না, ন্যায়ের সাথে আপস করে না। আজ আপনারা প্রমাণ করছেন যে তরুণরা চাইলে রাষ্ট্রের গতিপথ বদলে দিতে পারে। আমি হাসনাত আবদুল্লাহ, বাংলাদেশের একজন সাধারণ নাগরিক। জুলাইয়ের রক্তাক্ত রাজপথ থেকে শিখেছি ভয়কে জয় করতে হয়। তাই আজ আপনাদের বলতে চাই, ভয় পাবেন না। গ্রেফতার, মামলা, গালি, এগুলো আন্দোলনের অংশ। ইতিহাসের পাতায় যারা নাম লিখিয়েছে তারা সবাই প্রথমে বিদ্রোহী তকমা পেয়েছে। আমরা বাংলাদেশের মানুষ আপনাদের পাশে আছি। সোশ্যাল মিডিয়ায়, দোয়ায়, তথায় আপনাদের প্রতিটি পোস্ট, প্রতিটি মিছিল আমরা দেখছি। আপনারা একা নন। পরিশেষে একটা কথাই বলবো, শিক্ষা বেচা কেনার পণ্য না, কথা বলা অপরাধ না, প্রতিবাদ দেশদ্রোহিতা না, এগুলো মৌলিক অধিকার। এই অধিকার আদায়ের জন্য আপনারা যে সাহস দেখাচ্ছেন তার জন্য জাতি আপনাদের কাছে ঋণী থাকবে। ভারতের ছাত্র সমাজ জিন্দাবাদ, গণতন্ত্র জিন্দাবাদ, মানুষের অধিকার জিন্দাবাদ। ধন্যবাদ।